হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25 অর্থাৎ 2025 যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের ম্যাথামেটিক্সের পেজ 185 অর্থাৎ 8 নম্বর যে স্কুলটা আছে বা 8 নম্বর সেট যে আছে 8 নম্বর স্কুল, সেই স্কুলের শর্ট কোশ্চেনগুলো অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা এইগুলো নিয়ে আমি আজকের ভিডিওয়ে আলোচনা করব। ওকে, এবং তোমাদের বলবো অ্যান্সারগুলো বলার আগে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তোমাদের বলবো যদি তোমরা ম্যাথের পিডিএফ নিতে চাও, শুধু ম্যাথের, তাহলে ম্যাথের যে পিডিএফ নিতে চাইলে তোমার 50 টাকা তোমাকে পে করতে হবে, ঠিক আছে। এই যে আমার ম্যাথের কিন্তু 8টা সেট কমপ্লিট, 8টা সেট কমপ্লিট, আর 2 মার্কের তোমার 6টা সেট কমপ্লিট, 6টা সেট কমপ্লিট করা আছে, ঠিক আছে। তাহলে 1 মার্কের আর 2টা সেট এবং 2 মার্কে আর 4টা সেট বাকি আছে, সেটা কিন্তু আশা করছি দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সে তোমরা দুদিনের পরও নিতে পারো পিডিএফটা কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট হওয়ার পর, বা যারা আগে এখন থেকে নিতে চাও যে আমার যেটুকু হয়ে গেছে সেটুকু নিয়ে তুমি আপাতত প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে, যে তোমাদের সুবিধা হবে। তুমি যদি এখন থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারো ভালো, আর নাহলে কমপ্লিট হওয়ার পরে আমি বলে দিব যে আমার পুরোপুরি কমপ্লিট, তখন তোমরা পুরোপুরি নিতে পারো, ঠিক আছে। তোমরা যদি বিশ্বাস করতে পারো তাহলে তোমরা নাও, যে আমার কিন্তু কমপ্লিট, আমি কিন্তু কমপ্লিট করে দেবো, এটা আমার উপর ভরসা করতে পারো, ঠিক আছে। এবং যদি এবং লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ 3টা পিডিএফ নিলে গেলে, ফিজিক্যাল সায়েন্সে যেমন তোমার 7টা সেট কমপ্লিট আছে, হ্যাঁ, লাইফ সায়েন্সেরও তোমার 4টা সেট, এমসিকিউ তো পুরো কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর 2 মার্কের লাইফ সায়েন্সের 5টা সেট হয়েছে, তো ওগুলো কিন্তু সব হয়ে যাবে, তোমরা আগে পেয়ে যাবে। যেগুলো সেট হয়েছে সেগুলো যদি তোমরা আগে পিডিএফটা বের করে যদি রেডি করতে পারো তাহলে তোমাদের লাভ, ঠিক আছে। পুরোপুরি যে একবারে নিয়ে নেবে, একবারে নিয়ে পুরোপুরি করে নেবে সেটা তো হচ্ছে না। তো তোমরা যেটুকু পিডিএফ হয়েছে সেটুকু নিয়ে তোমরা আপাতত পড়াশোনা করতে পারো। তো আমি তাহলে পিডিএফটা কীভাবে নেবে তোমাদের বলবো। তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে 8145150357 বা কল করতে পারো, ঠিক আছে। তাহলে আমরা পেজ 185 সেট 8 নম্বরের, অর্থাৎ 8 নম্বর স্কুলের যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। প্রথমে যে এমসিকিউটা দেওয়া আছে সেটা দেখো। এমসিকিউ কী দেওয়া আছে, ফার্স্ট কোশ্চেন যে x² - 6x + 2 = 0 সমীকরণ দ্বয়ের বীজদ্বয়ের সমষ্টি। x² - 6x সমীকরণ দ্বয়ের বীজদ্বয়ের সমষ্টি বের করতে বলেছে। তো আমাদের বীজদ্বয় যদি এই সমীকরণের যে বীজদ্বয় যদি আলফা ও বিটা হয়, তাহলে আমরা এই দুটো বীজের যোগফলে যে সমষ্টি ফর্মুলা জানি। আমাদের দেখো একটা জিনিস ভালো করে শিখে নাও, যে আমাদের দ্বিঘাত সমীকরণটা কি, ax² + bx + c = 0। যদি সমীকরণে যদি আলফা বিটা যদি বীজ হয় তাহলে যোগফল আলফা বিটা আমরা পাবো কি বলতো, যে -b/a, কি বলতো, -b/a। এবার এখানে দেখো বি এর মান কোনটা, এখানে বি এর মান হচ্ছে x এর সহগ, আর a এর মানটা হচ্ছে x² সহগ, ঠিক আছে। এটা মাথায় রাখবে, ফর্মুলা হচ্ছে -b/a। তাহলে এই সমীকরণের সঙ্গে যদি আমরা তুলনা করতে যাই, তাহলে এখানে তোমার কি বি এর মান কী পাচ্ছি বলো তো, -6, আর a সমান কত পাচ্ছি 1। যদি আমরা ax² + bx + c = 0 সঙ্গে তুলনা করতে যাই, তাহলে a সমান পাবো আমরা -6 আর b সমান কী পাবো 1। তাহলে আলফা প্লাস বিটার মান কি জানি, কী বললাম আমরা, -b/a। তাহলে এখানে তোমরা দেখো যে আলফা প্লাস বিটা, তাহলে -b/a, তাহলে মাইনাস তো আছে, আর b এর মান কি আছে -6, আর c এর মান কত 1, তাহলে মাইনাস মাসে কী হয়ে যায় প্লাস, তাহলে 6/1 মানে 6। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কত বলো তো 6। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি 6। আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো 2 নম্বর কোশ্চেন, দেখো কী দেওয়া আছে। 2 নম্বর কোশ্চেনে বলা আছে যে বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। তো এখানে দেখো যা যা দেওয়া আছে লিখে দিচ্ছি। আমরা মূলধনের পরিমাণটা ধরে নিলাম কি বলতো x টাকা, মূলধনের পরিমাণটা ধরে নিলাম x টাকা, সময় দেওয়া আছে কত n বছর, এবং আয় অর্থাৎ সুদ দেওয়া আছে তোমার PNR/25। তাহলে মূলধন, সময় এবং আয় দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা মূলধনের পরিমাণ কী এবং সুদ হারটা বলে দিয়েছে বার্ষিক 1 বছর, ঠিক আছে, বা 8 তোমরা ধরতে পারো, যে সুদের হারটা 8 ধরে নিলাম। এখানে আমরা যে মূলধনের পরিমাণটা কী পাবো, যে ফর্মুলাটা দেখো, মূলধনের পরিমাণ অর্থাৎ P = কী পাবো, যে I × 100/TR, হ্যাঁ, এখানে TR,
তাহলে আয়ের মান আমরা কত পেয়েছিলাম, PNR/25 ইন্টু 100 বাই টি এর মান n, আর আর এর মান আরই থাকলো। তাহলে এখানে কী পাচ্ছি দেখো তো, 4×25 কত হয় 100। তাহলে উপরে কত পাচ্ছি 4PNR/NR, NR কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 4P। তাহলে আমার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশান বি, 4P টাকা। ওকে, তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে, খুব ইজি 3 নম্বর কোশ্চেনটা। বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটির দৈর্ঘ্য সমান। তাহলে কোণ এ ও বি সৃষ্টি হলে এটা কোণের মান কত? তোমরা একটা জিনিস মুখস্থ রাখবে, একটা জিনিস মনে রাখবে যে যদি সমদৈর্ঘ্যের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, যদি দুটা দৈর্ঘ্যের একটা বৃত্তের যদি জ্যায়ের মান দুটো যদি সমান হয়, তাহলে জ্যা দুটি কেন্দ্রে তোমার সমান কোণ উৎপন্ন করবে। তাহলে এই কোণের মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান কোণের মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মানও কী হবে 60 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা আমার হয়ে যাবে অপশান বি, 60 ডিগ্রি। ওকে, তারপরে 4 নম্বর কোশ্চিন। 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিনে বলেছে যে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের তুলনায় কত গুণ হবে সেটা বের করতে বলেছে। অপশান অ্যান্সারগুলো আছে 8 গুণ, 4 গুণ বা কিছু দেওয়া আছে, সে কত হবে সেটা আমরা দেখছি। তো প্রথমে আমরা বের করব, যদি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ যদি r একক এবং উচ্চতা যদি h একক হয়, তাহলে আয়তনটা কত হবে। আগে আমরা কি, যে যদি ব্যাসার্ধ r একক এবং উচ্চতা যদি h একক হয়, তখন আয়তন কী হবে বলতো 1/3 পাই r² h ঘন একক, যখন যে ব্যাসার্ধটা r এবং উচ্চতা h। এবার যদি আমরা ব্যাসার্ধ এবং উচ্চতা যদি দ্বিগুণ করি, দুটি যদি দ্বিগুণ করি, তখন আমরা আয়তনটা কী পাবো সেটা বের করব। বলছে ব্যাসার্ধ যদি আমরা দ্বিগুণ করি, তাহলে ব্যাসার্ধ কী পেয়ে যাব 2r, একই রকম উচ্চতা দ্বিগুণ করলে উচ্চতা কী পেয়ে যাব 2h। তখন আয়তন কী পাবো, তখন আয়তন পাবো আমরা 1/3 পাই ইন্টু r² h হয়। তো এখানে r এর মান কত 2r, তো 2r তার স্কোয়ার ইন্টু h, এর মান এখানে কত 2h। তাহলে এটাকে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি আমরা যে 8 ইন্টু 1/3 পাই r² h ঘন একক। এবার দেখো, আগে আমরা কত পেয়েছিলাম, কত 1/3 পাই r² h, আর এখন পাচ্ছি 8 ইন্টু 1/3 পাই r² h। তাহলে এর সঙ্গে কত গুণ হচ্ছে 8 গুণ না, আগে ছিল 1/3 পাই r² h, এখন হচ্ছে 8 গুণিত 1/3 পাই r² h। তাহলে কত গুণ হচ্ছে 8 গুণ হচ্ছে। তাহলে অ্যান্সার হবে আমার কী বলতো অপশান ডি, 8 গুণ। আশা করছি বুঝতে পেরেছো। এবার 5 নম্বর দেখো। 5 নম্বর কোশ্চেনটা বলেছে এটা সরল মান বের করতে বলেছে। ঠিক আছে, কীভাবে করছি দেখো, যে কী দেওয়া হচ্ছে sin 43 cos 47 প্লাস cos 43 sin 47 ডিগ্রি এর মান। তো প্রথমে আমরা কী করছি, যে এই 47 ডিগ্রির জায়গায় 47-এর পরিবর্তে আমরা লিখছি 90 মাইনাস 43 ডিগ্রি। একই রকমভাবে এই 47-এর পরিবর্তে লিখছি 90 মাইনাস 43 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো sin 43 থাকলো, এবার cos 90 মাইনাস 43 ডিগ্রির মান আমরা পাবো sin 43 ডিগ্রি। কারণ আমরা ফর্মুলা জানি যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। ওকে, তো সেই ফর্মুলাটাই বসাচ্ছি যে cos 90 মাইনাস থিটা মানে এখানে থিটা জায়গায় কত হচ্ছে 43, তাহলে কী পাবো সাইন 43 ডিগ্রি প্লাস cos 43 ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস 43 মান হয় cos 43 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে সাইন 43 ইন্টু সাইন 43 মানে কি সাইন স্কোয়ার 43, cos 43 ইন্টু cos 43 মানে cos স্কোয়ার 43, আর তাহলে এবার দেখো আমরা কী পেলাম সাইন স্কোয়ার 43 প্লাস cos স্কোয়ার 43, এটার মান কী হবে 1, কারণ আমরা ফর্মুলা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 1। এখানে থিটার পরিবর্তে 43 আছে, তাহলে অ্যান্সার আসবে আমার অপশান বি 1। তারপরে 6 নম্বর কোশ্চেন বলেছে দেখো, বলছে একটা তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলোর মধ্যে সংখ্যাগুলোর মান কত। একটা জিনিস মাথায় রাখবে, সংখ্যা এই জিনিসগুলো কিন্তু আমাদের শিখতে হবে, কারণ এই অঙ্কগুলো কমন পাবে না, পেতে পারো আবার নাও পেতে পারো, ভাগ্যে থাকলে কমন পেতে পারে আর না থাকলে পাবে না কমন। তো এই জিনিসগুলো শিখতে হবে যে এই যে একটা তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলোর মধ্যে যে সংখ্যাগুলোর মানটা কত। তো সিম্পল জিনিস এটা, যে সংখ্যা এই তথ্যগুলোর মধ্যে যে সংখ্যাটা সর্বাধিক আছে অর্থাৎ সবথেকে বেশি বার আছে, সেই সংখ্যাটাই হচ্ছে এই তথ্যগুলোর মধ্যে সংখ্যাগুলোর মান। ঠিক আছে, তো এরই মধ্যে তোমরা গুণে দেখবে যে সবথেকে 8 সংখ্যাটা সবথেকে বেশি বার আছে, তাই এই তথ্যের মধ্যে সংখ্যাগুলোর মান কত হবে 8 হবে। আশা করছি বুঝতে পেরেছো। এবং তারপরে আমরা শূন্যস্থানে আসি, এবং শূন্যস্থানের কোশ্চেনগুলো অ্যান্সার বলার আগে তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ফার্স্ট যে কোশ্চেন আছে
যে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। অ্যান্সার হবে সরল অংশীদারি কারবার বলে একে। ওকে, তারপরে 2 নম্বর কোশ্চেন বলেছে যে ax² + 2bx + c ax² + 2bx + c = 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² সমান কী পাবো? ঠিক আছে, b² সমান কী পাবো? তা আমরা কি জানি যে একটা সমীকরণের বীজ যদি বাস্তব ও সমান হয়, একটা সমীকরণের বীজ যদি বাস্তব ও সমান হয়, তাহলে আমরা কি জানি যে b² - 4ac = 0। ঠিক আছে, b² - 4ac = 0। এরকম করে দেখো, একটু আমি কোশ্চেনটা দেখতে ভুল হয়েছে আমার। কোশ্চেনটা দেখো এখানে, যে আমি যে এই অ্যান্সারটা লিখেছি, এই যে অ্যান্সার লিখেছি b² = 4ac, এটার অ্যাকচুয়ালি কোন সমীকরণের ক্ষেত্রে, যে ax² + bx + c = 0 এই সমীকরণের ক্ষেত্রে কিন্তু b² সমান কী হবে? 4ac হবে। কিন্তু তোমার এখানে দেখো, এই বি এর পরিবর্তে এখানে কত দেওয়া আছে? 2b আছে, 2b আছে। তাহলে এখানে আমার যে b² - 4ac যেটা আমরা আছে, তাহলে b² জায়গায় কী লিখতে পারবো? 2b তার স্কোয়ার। ঠিক আছে, 2b তার স্কোয়ার সমান কি, বা এখানে মানটা বসাই, যে এই জায়গাটা যদি মানটা বসে আমরা বি এর জায়গায়, বি এর সমান কি এখানে 2b, তাহলে কি পাবো? যে 2b তার স্কোয়ার = কি 4ac। তাহলে এখানে কি পাচ্ছি, যে 4b² সমান 4ac। তাহলে 4 কেটে যাচ্ছে, তাহলে b² সমান কি পাচ্ছি? ac পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার এখানে অ্যান্সারটা কী হয়ে যাবে বলো তো? ac হবে। b² সমান ac, b² সমান 4ac না। ঠিক আছে, হ্যাঁ, b² সমান 4ac তখনই হতো যদি এখানকার 2টা থাকতো না। যদি 2টা বাদ দিয়ে দাও তাহলে অ্যান্সারটা ঠিক হবে b² সমান 4ac। যেহেতু এখানে 2 এর মান দেওয়া আছে, তার জন্য এখানে অ্যান্সারটা হয়ে যাবে b² সমান ac। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে যে দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পর সম্পূরক কোণ বলে। তাহলে সম্পূরক কোণটাকেই সেটা জানতে হবে। সম্পূরক কোণ হচ্ছে যে যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে সেই কোণের সমষ্টিগুলো কী বলবো? সম্পূরক কোণ বলবো। তাহলে এখানে বলেছে দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পর, এখানে পূরক কোণ বলেছে। হ্যাঁ, 180 হবে না, এখানে 180 হবে না। যেহেতু পূরক কোণ বলেছে, তাহলে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে 90 ডিগ্রি। এখানে অ্যান্সার হয়ে যাবে 90 ডিগ্রি। ওকে, দুটি কোণের সমষ্টি তাহলে 90 ডিগ্রি হয়ে তাদেরকে পরস্পরের পূরক কোণ বলে। নেক্সট বলছে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? অ্যান্সার হবে 5π/8। কীভাবে আসলে দেখো, এখানে বলেছে দেখো সম্পূরক কোণ বলেছে। একটু আগে বললাম সম্পূরক কোণ মানে হচ্ছে দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর 180 বৃত্তীয় মান বের করতে বলেছে এখানে। তো বৃত্তীয় মান 180 জায়গায় কি, 180 বৃত্তীয় মান কি পাই। তাহলে পাই থেকে যদি আমরা এই মানটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু এর সম্পূরক কোণটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে পাই - 3π/8 ক্যালকুলেশন করলে আমরা কী পাচ্ছি? 5π/8। তাহলে শূন্যস্থান হয়ে যাবে কত? 5π/8। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন খুব সহজ কোশ্চেন, যে সমকোণী চপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই বস্তুটির বিশেষ নাম কি? যদি একটা সমকোণী চপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়, তাহলে সেটা একটা কী হবে? ঘনক হবে। ওকে, তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেনে বলেছে যে এই জিনিসগুলো বারবার বলছি, এই জিনিসগুলো একটা পাবেই তুমি, কিন্তু একটা কমন পাবেই। কীরকম? যে কিছু ছাত্রের বয়স 10, 11, 9, 7, 13, 8, 14 বছরের দেওয়া আছে। এর মধ্যমা বলা হয়েছে 10 বছর হবে। তো দেখি 10 বছর হচ্ছে কিনা সেটা আমরা শূন্যস্থান আছে, হ্যাঁ, যে অ্যান্সার কত হবে সেটা দেখি। তো প্রথমে এটিকে কী করবো আমরা, যে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, অর্থাৎ ছোটো থেকে বড় এই টার্মগুলোকে সাজালাম 7, 8, 9, 10, 11, 13, 14। এবার দেখবো যে এই তথ্যগুলো কয়টা সংখ্যা আছে, কয়টা আছে। দেখবে যে গুণে দেখবে যে 7টা আছে। 7টা কি একটা বিজোড় সংখ্যা? যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে মধ্যমা বের করার রুলসটা হচ্ছে কী বলো তো, যে তা n + 1/2, অর্থাৎ এখানে n কত? 7, তাহলে 7 + 1/2 তার মানে কি 8/2। 8/2 মানে হচ্ছে 4 তম পদ। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মাথায় রাখবে, তম পদ। যে 4 পেলাম, তো 4ই যে মধ্যমা না, ওর তম পদ। এই যে সংখ্যাগুলো আছে এগুলোর মধ্যে কত পেলাম? 4তম পদ। তাহলে 4 নম্বর পদে দেখো কী আছে? 10 আছে। তাহলে এর মধ্যমা কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। ওকে, তারপরে আমরা আসি 3 নম্বর। 3 নম্বর এবং 3 নম্বর কী আছে? সত্য মিথ্যা। সত্য মিথ্যা অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে
পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করি। এবার কি যে তোমাদের বলবো যে তোমরা যে লাইভ ক্লাস করতে চাও, আমার কিন্তু ইচ্ছা আছে যে লাইভ ক্লাস করে এরকমভাবে পিডিএফ তৈরি করে তোমার একটা তোমাদের কোশ্চিনের দাগ নম্বর অনুযায়ী যে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো বা টেস্ট পেপার অঙ্কগুলো, তোমাদের কিন্তু টেস্ট পেপার করলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখে করলে আমার ইচ্ছা আছে যে রাশিবিজ্ঞানটা ফার্স্ট করানোর ইচ্ছা আছে লাইভ ক্লাস। যদি তোমরা লাইভ ক্লাস করতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। মোটামুটি তাহলে আমি লাইভ ক্লাস আমাদের কাল 9টাতে রাশিবিজ্ঞানেরটা আমি করাবো ভাবছি। সেই রাশিবিজ্ঞানটা যেটুকু করাবো সেটুকু যদি তোমরা ঠিকঠাকভাবে করে নাও তাহলে সেখান থেকে তোমরা 100% ওখান থেকে 8 মার্ক, তুমি 8 কেন এমসিকিউ একটা আছে সত্যমিথ্যা, মানে 10 মার্ক তুমি গ্যারেন্টি ওখান থেকে তুমি পেয়ে যাবে যদি তোমরা আমার ক্লাসটাকে ফলো করো। তো আমার ইচ্ছা আছে একটা লাইভ ক্লাস করার। তো তোমরা যদি লাইভ ক্লাস করতে চাও তাহলে আমাকে কমেন্ট জানাও, তাহলে আমি লাইভ ক্লাসটা করতে পারি, ঠিক আছে। তো মোটামুটি কালকে 9টাতে এটা তোমরা মনে করিও, ঠিক আছে, যে আমি লাইভ ক্লাস করতে চেয়েছি। আমি রাশিবিজ্ঞান থেকে একদম গ্যারেন্টি সহিত বলবো যে সেখানে তোমরা 10 মার্ক পাবেই। দাদা সত্যমিতার ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা দেখো, যে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 20%। বলা আছে যে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে তার বার্ষিক সরল সুদের হার 20% হবে। দেখি আমরা যে 20% হচ্ছে কিনা। তো একটা জিনিস মাথায় রয়েছে যে দ্বিগুণ হয়, কোনো মূলধন যদি কোনো বছরে দ্বিগুণ হয় তাহলে তার আসল যা হবে সুদের পরিমাণটা কী হবে, সেম হবে। তাহলে এখানে যদি আমরা আসলটা যদি এক্স ধরি তাহলে সুদটাও কী হয়ে যাবে, এক্সই হবে। তাহলে আসলের পরিমাণ সুদের পরিমাণ কী পেলাম, এক্স টাকা, আর সময় দেওয়া আছে কত, 10 বছর। তাহলে সুদের হারের ফর্মুলা কী জানি আমরা, আই ইন্টু 100/পিটি। তাহলে মান বসা আই এর মান এক্স ইন্টু 100, পি এর মান এক্স ইন্টু 10। তাহলে এক্স কেটে যাচ্ছে, 0 0 কেটে, তাহলে কত পাচ্ছি 10%। তাহলে আমার ওখানে কত দেওয়া আছে, দেওয়া ছিল কোশ্চিনে 20%। তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে বলো তো, অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা। আশা করছি বুঝতে পারলে। এবার আসি আমরা 2 নম্বরে। 2 নম্বর কোশ্চিন দেখো, 2 নম্বর কোশ্চিনে কী আছে, 2 নম্বর কোশ্চিনে বলা আছে যে a/3 = b/4 = c/3 হলে a:b:c = 2:4:3। দেখি আমরা হচ্ছে কিনা। তো প্রথমে কি করব আমরা, a/3 = b/4 = c/3 কে আমরা কে ধরে নিলাম, ঠিক আছে, কে ধরে নিলাম। তো ধরলে এখানে থেকে লিখব যে a/3 সমান কে, b/3 সমান কে, c/3 সমান কে। তাহলে এখানের মান বসলে তাহলে a সমান পাচ্ছি 3k, b সমান 4k এবং c সমান পাচ্ছি 3k। তাহলে অতএব আমার a:b:c এর মান বের করতে বলেছে। তাহলে a:b:c, তাহলে a এর মান কত 3k, b এর মান 4k, c এর মান 3k। তাহলে কে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 3:4:3। তাহলে আমার অ্যান্সারটা কী হয়ে যাবে, সত্য। তাহলে কোশ্চেনে এটাই দেওয়া আছে তোমার, যে a:b:c মানে কি 3:4:3, আর আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি 3:4:3 পাচ্ছি। তাহলে আমার অ্যান্সারটা কী হবে, সত্য হবে। ওকে, তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেনটা একটু বুঝবে। 3 নম্বর কোশ্চেনটা বুঝে নেবে, একটু ভালো করে বুঝবে। 3 নম্বর কোশ্চেনটা বলেছে, এটা কিন্তু খুব সহজ সরল অঙ্ক, যে মুখে কিন্তু হয়ে যায় এগুলো, ঠিক আছে। যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 5:12:13। তাহলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা 3টা বাহুর দৈর্ঘ্য কী জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার। যদি আমরা এই টার্মটা পেয়ে যাই যে 3টা বাহুর মধ্যে যদি যে কোনো দুটো বাহুর বর্গের যোগফল যদি তৃতীয় বাহু বর্গের অপেক্ষা সমান হয় তাহলে আমরা ভেবে নেব যে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো ওটাই করছি। তো আমরা যদি 5টা হচ্ছে ছোটো বাহু দুটো বর্গ করবে, তো 5 করছি 25, 12 করলে আসলে 40, এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি 169, এবং তার সঙ্গে 13 করলে কী পাচ্ছি 169। তাহলে দেখো তো এই দুটার বর্গের সমষ্টি 169, আর 13 করলে 169, তার মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কী বলতো, সত্য। ওকে, তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেনটা খুব সহজ, ইজি। বলেছে যে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করলে তার কোণ হয় 720 ডিগ্রি। কীভাবে বুঝবো যে 720 হচ্ছে, সহজ জিনিস, যে একটা রশ্মি আছে, সেই রশ্মিটা যদি আমরা যে কোনো একটা প্রান্তবিন্দুকে যদি আমরা ঘড়ির দিকে দুবার, একবার করলে কত 360, আর একবার করলে কত হয় 360, তাহলে দুবার করলে কত হবে 720। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে, এটা সত্য হবে। ওকে, অ্যান্সারটা হয়ে যাবে সত্য। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চেনটা, এটা ফর্মুলা অনেকবার অঙ্কই করলাম এটা দিয়ে,
যে পি যদি একটা অযুগ্ম সংখ্যা হয় তবে তার মধ্যমা পি প্লাস 1/2তম পদ হবে। এটা ফর্মুলা, একদম ফর্মুলা। এটা কী হবে, সত্য হবে। কারণ একটা যদি পি যদি এন যুগ্ম সংখ্যা হয় তাহলে তার মধ্যমা কী হয় বলো তো, তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে সেটাই পাবো, তাহলে এটা অ্যান্সার হবে সত্য। এবং লাস্টের কোশ্চিন, এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবং পিডিএফ নিলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন করে যোগাযোগ করো 8145150357, ঠিক আছে। শুধু ম্যাথে নিলে 50 টাকা এবং ম্যাথ ফিজিক্স এবং লাইসেন্স নিলে তিনটে নিলে 125 টাকা, ঠিক আছে। লাস্ট যে কোশ্চেনটা আছে সেটা তাহলে শেষ করি। 6 নম্বর কোশ্চেন বলেছে, ফার্স্ট দেখো যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধর দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে তার আয়তন একই থাকবে, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু আমরা অলরেডি একবার শূন্যস্থানে অথবা এমসিকিউতে করলাম, যে লম্ববৃত্তাকার শঙ্কুর দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ দ্বিগুণ হলে তাদের উচ্চতা কত গুণ হবে, ঠিক আছে। সেম অঙ্ক এখানে কি ব্যাসার্ধ অর্ধেক বলেছে এবং উচ্চতা দ্বিগুণ হয়েছে। তো প্রথমে আমরা বের করব যে ব্যাসার্ধ যখন আর এবং উচ্চতা যখন এইচ, যখন ব্যাসার্ধ আর এবং উচ্চতা যখন এইচ, তখন তার আয়তন কী হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবং যদি ব্যাসার্ধ অর্ধেক হয় তাহলে ব্যাসার্ধ কত হবে r/2, এবং উচ্চতা যদি দ্বিগুণ হয় তাহলে উচ্চতা কী হবে 2s। তখন আমরা আয়তন কী পাচ্ছি দেখো, তখন আয়তন পাচ্ছি আমরা যে 1/3 পাই ইন্টু r/2 তার স্কোয়ার ইন্টু 2s, তাহলে 1/3 পাই ইন্টু r² 4 ইন্টু 2s, তাহলে কাটাকাটি করলে কি 2, তাহলে পাচ্ছি 1/2 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আগে ছিল আমার কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, কিন্তু এখন কী পাচ্ছি আর হাফ, এটা এক্সট্রা গুণ পাচ্ছি, তো একই হচ্ছে কি, একই হচ্ছে না, তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে, মিথ্যা হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।